ওইটি শুরুতেই আমরা একটা ছেলে জন্মুকে দেখি। ও একটা ফ্ল্যাটে নিজের পরিবারের সাথে থাকতো। ও সারাদিন বসে বন্ধুদের সাথে লাইভ ভিডিও গেম সময় কাটাতো। জন্মু পাবজি খেলতে খুব পছন্দ করত, আর ওই দিন ও ওই গেমটাই খেলছিল। ওর পরিবারের কেউ বাড়িতে ছিল না। ও টিভিতে একটা খবর দেখে, তাতে বলে সেউল সিটিতে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর এতে আক্রান্ত হয়ে মানুষ একে অপরকে কামড়াচ্ছে। এই ভাইরাস এতটা পরিমাণে ছড়িয়ে গেছে যে গভর্নমেন্ট ওই কিছুই করতে পারছে না। যারা এই ভাইরাসে আক্রান্ত হয়নি তাদের কাছে বাঁচার জন্য কোনো রাস্তা ছিল না। এই খবরটা শুনে জন্ম ফ্ল্যাটের ব্যালকনিতে এসে নিচের দিকে দেখে ওখানে আক্রান্ত মানুষগুলো একে অপরকে কামড়াচ্ছে। এই দেখেও খুব ভয় পেয়ে যায়। আসলে এই ভাইরাসটি জম্বি ভাইরাস ছিল। এর ফলে আক্রান্ত হয়ে মানুষগুলো জম্বিতে পরিণত হচ্ছিল। জনবু যখন ফ্ল্যাটের ভিতরে আসে তখন ওর একটা প্রতিবেশী ফ্ল্যাটে ঢুকে পড়ে। ও জনবুকে জিজ্ঞাসা করে ও কি ওর ওয়াশরুম ব্যবহার করতে পারবে। তখন জনবু খবরে দেখে মানুষরা আক্রান্ত হয়ে ওদের চামড়া সাদা আর চোখ লাল হয়ে যাচ্ছে। আর তখনই ওর প্রতিবেশীর সেই একই অবস্থা হলো এবং সে জম্বিতে পরিণত হলো। জনবু ওকে ধাক্কা মেরে বাইরে ফ্ল্যাটের বার করে দিল আর দরজা বন্ধ করে দেয়। জনবুর মোবাইলে ওর পরিবারের মেসেজ আছে। মেসেজ ছিল ও ঠিক আছে তো, আর একটা মেসেজ আসে স্টে অ্যালাইভ। তখন একটা স্টিকি নোটে অ্যালাইভ লিখে আর সেটা একটা ফ্যামিলি জয়েন্ট ফটোতে লাগিয়ে দেয় জনবু। নিজের ফ্ল্যাটের ভিতরে বন্ধ করে দেয় নিজেকে জনবু, আর মেন দরজায় ফ্রিজ ঠেকিয়ে দেয় যাতে কেউ দরজা ভেঙে ভিতরে আসতে না পারে। সাহায্যের জন্য একটা ছবি স্টে অ্যালাইভ বলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যাতে কেউ ওর পোস্ট পড়ে আর সাহায্য করতে আসে। কিন্তু কেউই ওর সাহায্যের জন্য এলো না, কারণ যেখানে জনবু থাকে ওই জায়গাটা সব মানুষই জম্বি হয়ে গিয়েছিল। এই সব কিছু ও একটা ড্রোন ক্যামেরার মাধ্যমে জেনেছিল। ওর মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। ওখানে সবাই জম্বি হয়ে গিয়েছিল। এই জম্বিদের কিছু অবাক করা ব্যবহার হলো, ওরা জম্বি হবার সত্ত্বেও নিজেদের ডেলি রুটিনের সব জিনিস মনে রেখেছিল, যেমন দেখা, শোনা, চলা, আর প্রত্যেক দিনের মতো যারা অফিসে যেত তারা অফিসে আসা। এগুলো সব ওদের মনে ছিল। এটা জম্বিদের নতুন কনসেপ্ট মনে হচ্ছিল। জনবুর মনে পড়ে ওর রেডিওর সাহায্যে হেল্পের জন্য বলতে পারবে, কিন্তু জনবুর বাড়িতে রেডিওর সঙ্গে রিলেটেড কিছুই জিনিস ছিল না। সময় এভাবেই যেতে থাকে। প্রত্যেক দিন জনবু সাহায্য পাওয়ার জন্য ভিডিও বানাতো, আর এতদিন ঘরে থাকার ফলে ওর সব খাবার শেষ হয়ে গিয়েছিল আর নেটও শেষ হয়ে যায়। রাত্রে ও একটা পুলিশকে দেখে। সে যান বাঁচাবার জন্য সেই জম্বির সাথে লড়ছিল, কিন্তু ওই জম্বিগুলো পুলিশটাকেও মেরে ফেলে। এই সব কিছু জনবু দেখছিল। জনবু জম্বিদের নিজের দিকে ডাকে ওকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু এতে কিছুই হলো না। এর মধ্যেই একটা জম্বি জনবুর ঘরের দরজায় খুলে ভিতরে আসার চেষ্টা করে আর ভিতরে চলে আসে। তখন জনবু ওই জম্বিকে এমন দেখায় ঝুলে যেন ও ছাদ থেকে নিচে পড়ে গেছে। এই ভেবে ওই জম্বিটা নিচে পড়ে যায় আর মারা যায়, কিন্তু জনবু চালাকি দেখিয়ে বেঁচে যায়। ও জম্বির থেকে যান বাঁচিয়ে নেয়, কিন্তু ও ঘরে দেখে কিছুই নেই খাবার। আর তখন ও ড্রিঙ্ক করে। প্রথমে ওর ভালো লাগছিল, তারপর ওর মনে হয় ওর পরিবার বাড়িতে চলে এসেছে, সব কিছু স্বাভাবিক এখন, কিন্তু আসলে এরকম কিছুই নয়। হঠাৎ ওর নেটওয়ার্ক চালু হয়ে যায়। ওর ফ্যামিলি ওকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল, এখন ওর পরিবার সবাই জম্বি হয়ে গিয়েছে। ও এই দেখে খুব রেগে যায় আর ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে দেয় আর বাইরে বেরিয়ে আসে ফ্ল্যাট থেকে। কিন্তু এই ভয়ানক জম্বিদের সাথে লড়াই করে ওদের ওই রকম অবস্থা দেখে ও আবার নিজের ফ্ল্যাটে ফিরে আসে। আর ওর মাথায় একটা কথাই চলছিল, ওটা ছিল স্টে অ্যালাইভ। এই জম্বিগুলোকে দেখে ও সিদ্ধান্ত নেয় ও জম্বি হবে না। ও গলায় দড়ি দিতে যায়, তখন ওর সামনের ফ্ল্যাট থেকে একটা মেয়ে লেজার লাইটের সাহায্যকে বাঁচিয়ে নেয়। জনবু বাইরে বেরিয়ে দেখে ওর সামনের বিল্ডিংয়ে একটা মেয়ে ওর মতো অবস্থায় আছে। ওর নাম কিম ইয়োভেন ছিল। ওরা দুজন সিগন্যালের মাধ্যমে কথা বলা শুরু করে। ইয়োভেন ওর ঘরের দরজায় একটা ট্র্যাপ লাগিয়েছিল আর তাতে একটা জম্বি আটকায়, আর তখন তাকে দেখে ইয়োভেন ওকে মেরে ফেলে। ইয়োভেন দেখে জনবু বেশ কয়েকদিন ধরে খাবার খায়নি, তাই ওকে খাবার দেবার জন্য একটা দড়ি বেঁধে জনবুর দিকে ছোঁড়ে, কিন্তু সেই দড়িটা ছুটছিল সেটা নিচের দিকে পড়ে যায়। এই দেখে জনবু নিজের ড্রোনটা পাঠায় আর
ড্রোনের মাধ্যমে ওদের দুজনের দূরত্বের মাঝে একটা দড়ি বাঁধা হয় আর জোনবুকে ও খাবার পাঠায়। এরপর একটা জম্বি সেই নিচে পড়া দড়িটা দেখে নেয়। ওই জম্বিটা রিয়েল লাইফে একজন ফায়ারম্যান ছিল আর ও দড়ি ধরে খুব সহজেই উপরে উঠতে পারতো, কারণ ওরা জম্বি হলেও বাস্তবটা ওরা ভোলে না। ও সেই দড়িটাকে টানে যেটা ইয়োভেন রুমের একটা চেয়ারের সাথে বাঁধা ছিল। ওই টেবিলটা দড়ি টানার ফলে সরে যায় আর খুব জোরে ইয়োভেনকে লাগে আর ও বেহুশ হয়ে যায়। আর ওই জম্বিটা দড়ি ধরে উপরে উঠে আসে। জনবু ওর ড্রোন জম্বির দিকে পাঠায় যাতে ওর মন ওদিকে যায়। জনবু ড্রোন দিয়ে ওর মুখে একটা কাঠ লাগায়। এদিকে জনবুর দরজাতেও জম্বিরা চলে এসেছে আর দরজা ভাঙার চেষ্টা করে। এর ফলে ওর বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আর ওর ড্রোনটা সেই জম্বিটা ধরে নেয়। আর এর মধ্যে ইয়োভেন উঠে পড়ে আর ওই জম্বিটার হাত কেটে দিয়ে নিচে পড়ে যায় আর মারা যায়। জনবু সিদ্ধান্ত নেয় পাশের ফ্ল্যাটে গিয়ে খাবার খুঁজবে। ও একটা জম্বির কাছ থেকে চাবি নিয়ে ফ্ল্যাটের ভিতরে যায়। ওই ফ্ল্যাটে জনবু খাবার জিনিস এবং ইয়ারফোন আর ওয়াকি টকি পায় আর পাহাড়ে ওঠার নানান জিনিসপত্র পেয়ে যায়। ও মনে করে এখানে বসবাসকারী মানুষ বেশ ভ্রমণশীল ছিল। তারপর ও বেডরুমে যায়। সেখানে ও একটা মেয়েকে দেখে, সেই মেয়েটি মারা গিয়েছে। তখন ওই ফ্ল্যাটের মালিক জম্বি এসে জনবুর উপর হামলা করে। জনবু ওকে ধাক্কা মেরে নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালায়। ও ইয়ারফোনের সাহায্যে রেডিওর ব্যবহার মেসেজ পাঠাতে চাইলে কিন্তু রেডিও ঠিক ছিল না। এখন জনবু একটা ওয়াকি টকি ইয়োভেনকে দিয়ে দেয় আর একটা ওয়াকি টকি নিজের কাছে রাখে। ওরা দুজন ওয়াকি টকির মাধ্যমে কথা বলতে শুরু করে। ইয়োভেন জনবুকে বলে ও উঁচু থেকে ভয় পায়। ওরা দুজন জল পান করার জন্য বাইরে পাত্র রাখতো আর বৃষ্টি হলে সেগুলো বৃষ্টির জলে ভর্তি হয়ে যেত। একদিন সব জম্বি ওই ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। ওই জম্বিগুলোর চলাফেরাতে মনে হচ্ছিল যেন বৃষ্টি হচ্ছে, কিন্তু না, আসলে এটা ওদের চলার আওয়াজ ছিল। ইয়োভেনের ভয় পাচ্ছিল এবং হাত থেকে কিছু একটা পাত্র পড়ে যায় আর তার আওয়াজে সব জম্বি ইয়োভেনের ফ্ল্যাটের দিকে চলে আসে। তখন ইয়োভেন জনবুর বাড়ির মোবাইলে কল করে। ওরা দুজন কথা বলে। ওরা বলে এভাবেই পড়ে থাকলে ওরা একদিন মারা যাবে। ওরা খাবার খোঁজার জন্য নিচে নামে আর নিচে ওদের সাথে আর জম্বির সাথে খুব ভয়ানক লড়াই হয়। ওরা নিজেদের জান বাঁচিয়ে লিফটে ওঠে আর 8 তলায় যায়। আর জম্বিরা ওর সাথে সাথে ওদের কাছে চলে যায় এবং ওখানে একজন অচেনা মানুষ ওদের সাহায্য করে এবং জম্বিদের থেকে বাঁচিয়ে নিয়ে তার বাড়িতে ঢুকিয়ে নেয়। সেই লোকটি ওদেরকে খাবার দেয়। ইয়োভেন ওই লোকটির উপর সন্দেহ করে, কিন্তু খিদের জ্বালায় ওরা খাবার খেয়ে নেয়। ওদের খাবারে সেই লোকটি বেহুশ হবার ওষুধ মিশিয়ে দেয়। ওরা দুজন অজ্ঞান হয়ে যায়। তখন ওই লোকটি জম্বি বউকে খাবার দেবার জন্য ইয়োভেনকে টেনে নিয়ে যায় আর এদিকে জনবু উঠে পড়ে আর ওই লোকটির উপর বন্দুক তুলে ধরে। তখনই ইয়োভেন একটা কাপড় নিয়ে ওই লোকটির মুখে জড়িয়ে ওর বউয়ের সামনে ফেলে দেয় আর ওই লোকটির বউ নিজের বরকেই খেতে শুরু করে দেয়। আর ওরা বাইরে চলে আসে, কিন্তু ওই জম্বিগুলো ওদের পিছনে চলে আসে আর ওরা প্লেনের আওয়াজ শুনতে পায়। ওরা ছাদে যায় সাহায্যের জন্য। ওদের পিছনে জম্বিগুলোও যায়। ওরা প্লেন দেখতে পায় না। ছাদে উঠেও ওদের সামনে মৃত্যু ছাড়া আর কিছুই ছিল না। কিছুক্ষণ পর ওদের সামনে একটা প্লেন আসে। ওরা প্লেনে উঠে পড়ে। পুলিশরা জম্বিদের উপর গুলি চালায় আর ওরা বেঁচে যায়। এখানে এই বইটির এন্ডিং হয়।